রাতের পর দিন আসে, দিনের পরে রাত, আলহামদুলিল্লাহ রাতের পর দিন আসছে, এখন সকাল হয়েছে। তো এখন নাস্তা পানি শেষ করছি, ভাইয়া ছেলেকে নিয়ে স্কুলে গেছে। আমি যেহেতু একা একা, খালাও আসে নাই, তার নাস্তাটা করে ফেললাম। খালা আসলে হয়তো বা খালাকে আবার একটু নাস্তা দিব। আমার সকালটা এরকমই হয়, একা একা নাস্তা খেতে একটু অন্যরকম মনে হয়। এটাই নিয়ম, এটাই জীবন, এটাই দুনিয়া। তারপর অনেকক্ষণ পরে খালা খিচুড়ি দিয়েছিলাম, কারণ যেহেতু সে মসুর ডালের খিচুড়ি রান্না করেছিলাম, আস্ত মসুর ডালের, তো তাকে দিচ্ছি, সে খাচ্ছে, সে খুবই মজা পাচ্ছে, কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তারপর আবার সে 2 দিন গ্যাপ দেয়, এখন এসে দেখি সে ঝিমাচ্ছে। তো ভাবলাম যেহেতু আমি কিন্তু 1 কাপ চা সকালে খেয়েছি, এখন শুধু খাবো হলো ব্ল্যাক কফি। তো খালাকে জিজ্ঞেস করলাম আপনি কফি খাবেন কিনা, সে মাশাআল্লাহ সবই খেতে পারে। তো এখন তাকে দিলাম, সে এখন খেয়ে একদম চটপটা হয়ে গেছে। সে খুবই ঝিম ভাব ছিল তার, সে নাকি অ্যালার্জি ওষুধ খেয়েছিল। তারপর এই ফাঁকে আপনাদের ভাইয়ের ছিল দেওয়ার সময় তার আমার জন্য বাজার নিয়ে আসছিল, বলেছিলাম লাউ নিয়ে আসতে, যেহেতু ঘরে শোল মাছ আছে, তো শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে দিব। তো খালাকে বললাম আপনি সমস্ত প্যাকেট খুলেন, দেখেন আপনাদের মামা কি কি নিয়ে আসছে। যাই হোক, তো বাজার খোলার পরে সকালে টাটকা বাজার দিয়ে কিন্তু রান্না বান্না করতে অনেকটা ভালো লাগে। তো এখানে নিয়ে আসছিল শিম, অসময়ে শিম কিন্তু একটু অন্যরকম টেস্ট হয়। আর আমি কিন্তু একটু রাগ হয়েছিলাম, যদিও যে এই সময় শিম নিয়ে আসছি। আদা নিয়ে আসছে, আদা দিয়ে টাকি মাছ ভর্তা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। করলা নিয়ে আসছে, দুন্দুল নিয়ে আসছে, কাঁকরোল নিয়ে আসছে। ইভেন কিন্তু এখানে দুন্দুল কাঁকরোল এটা কিন্তু নতুন সবজি এখন বের হয়েছে। আর ঝিঙ্গাও নিয়ে আমার কিন্তু মাছ যখন থাকে তখন এরকম সবজি থাকতে ভালো লাগে। আর আমি শুধু সবজি কখনো রান্না করি না, আমার বাচ্চা ভালো লাগে না। আর ওইখানে ছিল লাল শাক, লাল শাকটা আমার ছোট ছেলে খুবই পছন্দ করে। তো এদিক দিয়ে খালাকে বলছে বাজারগুলো গুছিয়ে নেন, আমি রান্না বান্না শুরু করে দিই। আর আমার ছোট ছেলে দিক দিয়ে তার সাইকেলে 12টা বাজিয়ে ফেলতেছে। এখন সাইকেলে কিন্তু পাম্প নাই, একটা মাথাটা পরে নষ্ট করে ফেলছে। এখন বলতেছে আম্মু তুমি ঠিক করে দাও। তো ভাবলাম যে তাহলে দাও, আমি ঠিক করে দিই। ওই হাতুর কোথা থেকে যে কিনে আমি নিজেও বুঝি না। আমার ছেলেটা এত পরিমাণ দুষ্টুমি করে, সারাদিন ঘরে থাকে আর দুষ্টুমি করে, যেমন ব্যথাও পায়। তোর জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলেটা হয়তো বাধা আছে দেখি কিন্তু আমি এদিকে সেদিকে ঘরের মধ্যে থাকতে পারি না, হলে আমার সারাটা দিন একা একা দিন কাটে। তো বড় ছেলেটা এখন সাইকেল ঠিক করে দিলাম, এখন সে অনেক খুশি হয়ে গেছে, বলছে আমাকে একটু থ্যাংক ইউ বলো। তো আমাকে একটু থ্যাংক ইউ দিয়ে দিল, কিন্তু দুঃখের বিষয় সাইকেলের পাম্প চলে গেছে, সাইকেল চালাতে পারছে না। তো ভাবলাম এখন রেখে দাও, তোমার বাবাকে বলবো সাইকেল পাম্প দিয়ে। ছেলে আবার বলছে তাহলে রেখে দিয়ে। আর এদিক দিয়ে আমি এখন রান্না বান্না চড়াই ফেললাম, যেহেতু শোল মাছ দিয়ে আমি আজকে রান্না করব। আপনাদের ভাই লাউ নিয়ে এসছে, সেই লাউ দিয়ে লাউ তরকারি কিন্তু আমার ভীষণ ভালো লাগে। একসময় ভালো লাগতো না, এখন সবই খেতে পারি। আর এই দিদি এখন লাল শাক রান্না করতেছে। আমার ছোট ছেলের লাল শাক হলে আর কিছুই লাগে না, সে লাল শাকটা অনেক পছন্দ করে, যদিও লাল শাকটা একটু বড় হয়ে গেছে। আর আমি একটু করলা ভাজি করে ফেলেছি। এখানে হলো একটু লাউ তরকারি। তো লাউ তরকারিটা কিন্তু ভীষণ পছন্দ, আর আমার আগে এত ভালো লাগতো না। লাউ তরকারি কিন্তু বাসি হলে সেটা দিয়ে আর বেশি মজা লাগতো। এদিকে আমি চলে আসছি মুরগিটা দেখতে, কারণ মুরগিটা দেখলাম যে একটু ঝিমাচ্ছে, মনে হয় না ভাগ্যে মুরগি থাকবে। তো খালাকে বললাম যে বারান্দাটা পুরোটা পরিষ্কার করে ফেলতে, দেখেন আমার বারান্দার অবস্থা কি হয়েছে। এখন খালা এটাকে ভালো করে পরিষ্কার করবে, সে শুধু জাস্ট খালি একটু পানি ঢালে আর কিছুই করে না। আজকে তাকে দিয়ে সমস্ত কাজ করাবো আর এটা ভালো করে পরিষ্কার করাবো। দেখেন ময়লা কিভাবে চাপটি বেজে গেছে। সে অনেকটা ফাঁকিবাজি করে, কাজ করতে গেলে ফাঁকিবাজি করে, একটা করলে আরেকটা করে। এখন এই দাগগুলো কিভাবে উঠাবো আমি নিজেও জানি না। আপনাদের ভাইয়া ঘর পরিষ্কার রাখতে খুবই পছন্দ করে, সে ঘরের মধ্যে ময়লা দাগ পড়লে সে রাগ হয়ে যায়। তো খালাকে বললাম যে আপনি কেন এরকম ময়লাগুলো জমায়ে ফেলছেন। সে কোনো কথা উত্তর দেন না, বলে এগুলো সবই উঠে যাবে, কোনো চিন্তা করবেন। তো দেখি কিভাবে ওঠান। তো এদিকে এসে দেখি আমার ছেলে একা একা ঘরে বসে বসে টিভি দেখতেছে, আর ঠোঁটটা লাল হয়ে গেছে। ওই জিজ্ঞেস করে তুমি ঠোঁটে কি দিছো, তো আমাকে দেখাচ্ছে আম্মু আমি এই লিপ জেলটা দিছি। তো সে লিপ জেল দিল, আর এখন আমাকে বলতেছে আম্মু আমাকে একটু ওয়াটারমেলন কেটে দাও, আমি একটু ওয়াটারমেলন কাটবো। তো তাকে এইভাবে কেটে দিতে হয়, তাকে যদি আমি ছিলকা সারা কেটে দিই সে সেটা খেতে চায় না। বাচ্চাদের মন আসলে বোঝা বড় দায়, এই ভালো এই খারাপ কিছু করার নাই, যেহেতু তাকে খাবার শিখাইতেই হবে। তো তাকে আমি এইভাবে কেটে দিলাম। আর এখানে ছিল লাউ তরকারিটা, মোটামুটি আমার লাউটা এত সুন্দর ভাবে গলে গেছে। আসলে বাজারের ফ্রেশ সবজিটা যদি সাথে সাথে এনে রান্না করা যায়, সেটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়। আর লাউ তরকারিতে সবসময় হালকা কালার দিলে আরো বেশি ভালো। আর আপনাদের ভাই নিয়ে এসেছিল আম, ছোট ছোট আম, লিচুর মতো আম। এই আমটা দেখে আমার বিয়া লাগছে যে এত ছোট আম কিভাবে হয়। তো যাই হোক, দেশি আম কিন্তু টক হয়। আমি টকের আগে একসময় এত টক খেতে পছন্দ করতাম, এখন আমি টক খেতেই পাই না। তারপর আমটা আমি খাবো আর কি, আমটা খুবই মজার ছিল পরে দেখলাম। তো আপনার একটু আগে দেখেছিলেন আমি মুরগিটাকে একটু হাত দিয়েছিলাম, একটু পরে দেখি মুরগির অবস্থা পুরাই খারাপ। এখন আমার ছেলে বলতেছে আম্মুটাকে জবাই দিয়ে ফেলা। তো ভাবলাম যে খালা যেহেতু আছে, খালা থাকতে থাকতে মুরগিটা জবাই দিয়ে ফেলি আর এটা দিয়ে রান্না করে ফেলি, যেহেতু বাচ্চাদের একটা খাবার হয়ে যাবে। মুরগিটাকে কেটে দিলাম, যেই কথা যেই কাজ আর কি। আসলে মায়া লাগে, এখন আমাদের রাশিটাই নষ্ট হয়ে গেছে। বলে না ভাগ্য একবার রাশি নষ্ট হয়ে গেলে সেই রাশিটা আর কখনো ফেরত আসে না। আমার 5-6 কেজি ওজনের মুরগি পালতাম, আর সেই মুরগিগুলো জবাই দেওয়ার পর থেকে আমার মুরগি এখন রাশি ভালো না। তো খালা থাকতে থাকতে আমি কেটে এখন রান্না চালাই ফেললাম। যে তোমার 2 বাচ্চা 3 বাচ্চা, মাশাআল্লাহ এটা তাদের একবেলা হয়ে যাবে। আমার ছেলেরা মাশাআল্লাহ তাদের মাংস হলে আর কিছুই লাগে না, তারা মাংস খেতে খুবই পছন্দ করে। আজকে আর ভিডিওটি বেশি লম্বা করব না, নিজের তেমন একটা ভালো লাগতেছে না। তো যে যেখানে থাকেন না কেন ভালো
ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।